এই যে ফুচকা বিভিন্ন জায়গায় ফুচকার তৈরির জন্য যে টক বা যেগুলি ব্যবহার হয় তাতে মানুষের বর্জ্যে যেই জীবাণু পাওয়া গেছে আপনাদের এই ফুচকা টুচকার মধ্যেও সেই জীবাণু পাওয়া গেছে। হয় শাস্তির মাত্রা বাড়াতে হবে আর নিবিড় নজরদারির মধ্যে আনতে হবে, না হলে আপনারা চেঞ্জ হবেন না। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই জিনিস ব্যবহার করতে নিষেধ করে দিয়েছে। আমি তো চাইলাম ফুচকা। ফুচকা কোনটা? এটা না? ফুচকা কোত্থেকে আপনারা সোর্স করেন? মুদি দোকান থেকে আনা হয়, তারপরে আপনারা ভাজেন নাকি? এনে তারপরে ভাজেন? আচ্ছা আমরা একটু দেখি না প্লিজ, এটা একটু বলেন। এখান দিয়ে ঢোকা যাবে? এটা কি তাহলে? এটা আপনার এই আইসক্রিমগুলি কবে আসছে? আইসক্রিম যে এটা একটু খুলবেন প্লিজ। আচ্ছা আমি একটা কথা বলি, দেখেন এইদিকে আসেন। এটা সবজি, জি এটা কি? এটা ছোলা, ছোলা, এটা সসেজ, এটা এটা চিকেন। কাঁচা মাংস, ঠিক কি না? কাঁচা। ফ্রিজে তো এভাবে রাখতে পারবেন না, তো জেনে রেখেছেন কেন? ভুল হয়ে গেছে স্যার, সবই আলাদা করা আছে, ওইটা একটু মিস্টেক আছে। এই ফ্রিজে সব রাখি, মানে কাঁচা পাকা আলাদা করে রাখি। আর ফুচকাটা স্যার ওই যে উপরে দেখাবো? হ্যাঁ হ্যাঁ নিয়ে আসেন। একটু উপরে উঠতেছি। অফ কোর্স প্লিজ। এটা কি আপনারা হ্যাঁ হ্যাঁ, দোকান থেকে কেনা, ওরে ভাজি আর কি। দোকান থেকে কিনে ভাজেন? সেই প্যাকেটটা কোথায়? এমনিতে আমাদের লোকালি যে ইগুলি হয়, ওই যে ফুচকাগুলি হ্যাঁ, ওগুলো বানিয়ে, আমরা ইউজ করি। ওগুলি আপনারা ব্যবহার করেন না? আমরা যে প্যাকেট কিনে আনি না, পরে ভাজি। এটার মধ্যে কি হয়? এটার মধ্যে খামির মারি, ময়দার, এটা ময়দা তো ওয়াশের জন্য রাখছি। খামির দিয়ে কি হয়? খামির দিয়ে নান হয়, তারপর আপনার ছোলা বাটোরা। এগুলি হয় না? দেখেন আপনার নাম কি? খাইরুল মোল্লা। জনাব খাইরুল মোল্লা। জি। আচ্ছা খাইরুল মোল্লা, এই যে দেখেন আপনার এই যে এগুলি, এগুলি কি অবস্থা ভাই? এগুলি তো অনেক সময় ব্যবহার করতে হয় তাই না? এই যে এটা ব্যবহার করতে হয়, কিন্তু দেখছেন এগুলি যে ডিগ্রেডেড হয়ে গেছে, পচে গেছে, খেয়াল করেছেন? যেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন এটা যখন আপনি সালাদে কাঁচা ব্যবহার করবেন, এটা যিনি খাবেন তিনি তো অসুস্থ হয়ে যাবেন। এই যে এটা তো এইভাবে রাখার কোনো সুযোগ নাই। দেখেন আমাদের ফাস্ট ফুডগুলি কি খাওয়াচ্ছে, এটা এরকম কেন? এই আপেলটা এইভাবে রেখে দেওয়ার কোনো মানে আছে? এটা কি কাজে লাগবে বলেন তো? ফালুদার মধ্যে দিবেন? ফালুদার মধ্যে দিলে তো এটা রই খাবে। এটা তো দেখেন অবস্থাটা কি হয়েছে, নষ্ট হয়ে গেছে না? কোনো কি হলো না, মানে কষ্ট পেলাম। এটাও একই অবস্থা। এই ডিম, ডিম হচ্ছে এই দেখেন এই যে ডিমের গায়ে কিন্তু মুরগির পায়খানাও লেগে আছে, সেইটার সঙ্গে আপনি ক্যাপসিকাম, মানে দুইটা, এটা তো ঠিক হয়নি। এই জিনিস যদি, এই বেসিক জিনিস যদি আমাদেরকে এসে আপনাদেরকে বোঝাতে হয়, সেক্ষেত্রে তো আপনাদেরকে আমরা ফাইন করব, জরিমানা করব আপনাদেরকে। ডিম রাখতে হলে ডিম আলাদাভাবে রাখতে হবে এবং সেটি ধুয়ে রাখতে হবে। যেমন এই যে এটা কি মাংস না? চিংড়ি। চিংড়ি মাছ। এটা কি? চিজ। চিজ। চিজ আর চিংড়ি কি একসঙ্গে থাকবে? জি না। তো এটা থাকলে তো অবশ্যই ইসে থাকবে, কন্টেইনারের মধ্যে আটকানো অবস্থায় থাকবে। এটা কি মাছ? এটা মাছ। কি লেমন গ্রাস? থাই পাতা। থাই পাতা। থাই পাতার, হ্যাঁ এটাও চিজ খোলা, তাই না? যে মাশরুম, চিজ এভাবে খোলা, সঙ্গে হচ্ছে আপনার কাঁচা মাংস। তো আই এম সরি, আমরা আসলে আপনাদের আরো নিবিড় নজরদারির মধ্যে আনতে হবে। হয় শাস্তির মাত্রা বাড়াতে হবে আর নিবিড় নজরদারির মধ্যে আনতে হবে, না হলে আপনারা চেঞ্জ হবেন না। এই যে এগুলি কবে এসছে বললেন না তো?
আইসক্রিম কবে আসছে? আইসক্রিম আসছে স্যার, ডেট আমি লিখতেছি। এক সপ্তাহ? কতদিন এটা এভাবে থাকবে? স্যার এটা আমি দেখছি। অবশ্যই এটা মেনটেন্ড টেম্পারেচার এখানে আপনি রাখতে পারবেন। Date দেওয়া আছে। গায়ে ডেট দেওয়া আছে। কতদিন রাখতে পারবেন এই টেম্পারেচারে? ফ্রিজে কাঁচা মাংস না না, এটার এবং ভিতরে নাই, ফোন নাই। মাছের সঙ্গে আপনার সবজি, ফল, মাশরুম, চিজ এগুলি সংরক্ষণ করছেন। নিয়ে আসেন, ওই যে কেওড়া জলটা নিয়ে আসেন। 10/8/2027 এটার কাজটা কি? এটা কোথায় দিতে হয়? বিরিয়ানিতে ইউজ করি না। ওই যে গ্রেভি ওটাই ওটা হ্যাঁ, ইউজ করি না স্যার সাধারণত। না এখানে রেখেছেন কেন? মানে এটা কি জন্য রেখেছেন? ব্যবহার করেন না তাহলে রেখেছেন কেন? বলেন সেটা শুনে বলেন। ব্যবহার করেন না তাহলে রেখেছেন কেন? একটু খাবারের আপনাদের পানির সোর্স কি? মানে পানি কি, কোন পানি ব্যবহার করেন? So, খাবারের জন্য ওই যে এটা ফিল্টার আছে, আর ইসের জন্য ব্যবহারের জন্য? ওখানে আমাদের মার্কেটের মার্কেটের লাইন। তো ধরেন আপনি চটপটির টকের যে ইয়েটা আছে ওটা বানাবেন, এই যে আমাদের স্যার। যার প্রতিদিন। তো যদি আপনি ওই লাইনের পানি দিয়ে বানিয়ে ফেলেন, না স্যার, এটা এরকম করি না করে স্যার। কারণ জুস সেক্টরে তো আছে, জুস তো এখানে। এখান থেকে। আমি আপনাকে বলি, এই যে ফুচকা বিভিন্ন জায়গায় ফুচকার তৈরির জন্য যে টক বা যেগুলি ব্যবহার হয়, তাতে মানুষের বর্জ্যে যেই জীবাণু পাওয়া গেছে, আপনাদের এই ফুচকা টুচকার মধ্যেও সেই জীবাণু পাওয়া গেছে। এটার সোর্স আমরা ধারণা করছি যে পানি। আপনারা যথাযথভাবে বিশুদ্ধ পানি ব্যবহার করছেন না বলে এই ঘটনাগুলি ঘটছে। পাশাপাশি আপনার এখানে যেগুলি দেখলাম আমরা, ফ্রিজের ম্যানেজমেন্ট একেবারেই ঠিক নাই। আপনি দেখেছেন না? তারপরে এটা ব্যবহার করা যাবে না, তো এটা তো ফুড গ্রেডেড কোনো কিছু না। এখানে কোথাওই লেখা নাই যে এটা খাবারে ব্যবহার উপযোগী। মোরওভার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই জিনিস ব্যবহার করতে নিষেধ করে দিয়েছে। জানেন আপনি? জেনে রেখেছেন কেন? আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 43 ধারায় আজকে সতর্ক করে 30,000 টাকা ফাইন করছি। জরিমানাটা পরিশোধ করেন। এইটার এভিডেন্স হিসাবে আটকান। এখানে কয়টা আছে, ফুড কোর্ট আছে? হ্যাঁ, 4টা। আপনি কি কি বানান? থাই চাইনিজ কন্টিনেন্টাল। থাই চাইনিজ কন্টিনেন্টাল।